মাসে বাবার মাথায় জল ঢালবে বলে উপোস করেছো আর বুঝতেই পারছো না যে কি খাবে। টক ঝালও খেতে ইচ্ছা করছে, কিন্তু মিষ্টি ছাড়া হয়তো ব্রতর রান্না সেরকম কিছুই পাওয়া যায় না, অ্যান্ড উল্টো পাল্টা তেলে ভাজা খেলেও পেট খারাপ হয়ে যায়। তো চলো আজকে হেলদি অ্যান্ড টেস্টি টক ঝাল মিষ্টির মধ্যে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমার চ্যানেল অনু লাইফস্টাইলে। প্রথমে কড়াইতে দিয়ে দিতে হবে একটু তেল। তেলটা গরম হবার পরে সামান্য জিরে, সাদা জিরে, সেটাতে ফোড়ন দিয়ে দিতে হবে। অনেকে শুকনো লঙ্কাও দিতে পারো, যে যেমন ঝাল ভালোবাসে সেই হিসাবে দিয়ে তারপর জিরেটা যখন ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে তখন কিছু টমেটো ছোট সাইজে কেটে নিয়ে, খুব বেশি ছোটও না খুব বেশি বড়ও না, এরকম মিডিয়াম সাইজে কেটে নিয়ে টমেটোটাকে দিয়ে দিতে হবে। টমেটোটা যাতে ভালোভাবে ভাজা হয় তার জন্য ফার্স্টেই আমি নুন ইউজ করে দিচ্ছি। নুন দিয়ে টমেটোটাকে ভালো করে ভাজতে হবে যাতে টমেটোটা ভাজাও হয়ে যায় এবং সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ করে রাখা আলুগুলো টমেটোর মধ্যে দিয়ে দিতে হবে যাতে টমেটোর সাথে আলুটা একটু লাল লাল করে ভাজা ভাজা হয়ে যায়। আলু ভাজতে ভাজতে তার মধ্যে আমরা চলে একটু মশলা করে নিই, যার মধ্যে আদা, সাদা জিরে এবং লঙ্কা দিতে হবে। কেউ কাঁচা লঙ্কা ভালোবাসে, আর যে একটু বেশি ঝাল খায় তার জন্য শুকনো লঙ্কা তো আছেই। তো চলো এটাকে বেটে নেওয়া যাক। এদিকে আলুও ভাজা ভাজা হয়ে গেছে, তারপরে বাটা মশলাটা এবং সাথে সামান্য হলুদ দিয়ে দিতে হবে আলুর মধ্যে, দিয়ে ভালো করে মশলাটাকে কষে নিতে হবে।
জন্য রান্না তৈরি হয়ে গেল। তো চলো আমিও খেয়ে নিই, আমারও খুব খিদে পেয়েছে, আর তোমরাও তাড়াতাড়ি বানিয়ে খেয়ে ফেলো অ্যান্ড কমেন্টে জানিও কিন্তু খেতে কেমন হয়েছিল। ঠিক আছে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, হর হর মহাদেব।